হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। তো আজকে আমি যেটা করেছি পনির মোটামুটি সকলেই বাড়িতে তৈরি করে নিতে পারেন। আর এই পনির খেতেও খুবই টেস্টি হয়, আর বিভিন্ন সবজিও হয় পনিরের, আর বিভিন্ন রকমের রেসিপিও হয়। তো পনিরটা এখন বাড়িতে কীভাবে সহজে পারফেক্টভাবে তৈরি করতে পারবেন সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি। কীভাবে আমি বাড়িতে পনির তৈরি করি। আর প্রত্যেকটা পিস কিন্তু পনিরের খুব সুন্দর হবে, জমাট হবে, ঝরঝরে হবে না। তো দেখতেই পাচ্ছেন। তো কীভাবে আমি পনির নিজে তৈরি করি বাড়িতে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো ভিডিওটা দেখে নিয়ে যাক। তো আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি। বাজারে যে নর্মাল প্যাকেট দুধ পাওয়া যায় সেই দুধই ফ্রিজে ছিল, বরফ জমে গেছে। তো এটাকে আমি গ্যাসের মধ্যে চাপিয়ে ফুটিয়ে নেব প্রথমে। তো দেখতে পাচ্ছেন পুরো দুধটা যেটা বরফের মতন জমেছিল সেটা গলে গেছে। এখন মানে দুধটা ফুটেও এসছে। তো এটা দুধটা খুব ভালো মতন ফোটাতে হবে, তারপর পনিরটা ঠিকঠাক ভালো মতন হবে। তো এখন দেখতে পাচ্ছেন দুধটা খুব ভালো করে ফুটে উঠেছে। এবার গ্যাসের ফ্লেম আমি লোয়ে করে দেবো, দিয়ে একটা হাতার সাহায্যে দুধটাকে একটু ওলঢাল করে নেব। এরপর এখানে আমি নিয়েছি একটা বড় পাতিলেবু রস। আপনারা চাইলে ভিনিগারও ইউজ করতে পারেন। এরপর এই পাতিলেবুর রসটা আমি 1 থেকে 2 চামচ করে অল্প অল্প করে দিয়ে হাতার সাহায্যে নাড়ব দুধটা। তো আস্তে আস্তে দেখতে পাচ্ছেন দুধটা ফেটে যাচ্ছে, মানে ছানা কাটছে। আর লেবুর রস বা আমরা যদি ভিনিগার ইউজ করেন দেওয়ার সাথে সাথে কিন্তু একটু হাতা করে দুধটা ঘেঁটে দিতে হবে। এরপর আমি গ্যাস অফ করে দিয়েছি, কেন পনির করার জন্য যে ছানাটা ফেটে গেছে। আর দুধটা দেখুন, জল আর পনির ছানা যেটা সেটা একবারে আলাদা হয়ে গেছে। জলের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। মানে যখন পনিরটা পুরোপুরি হয়ে যাবে তখন দেখবেন আপনার যে দুধের যে কালার, মানে জলের কালারটা সবুজ হয়ে যাবে, ছানাটা আলাদা হয়ে যাবে দুধের থেকে। এভাবে জল বেরিয়ে আসবে, তো সবুজ কালার হয়ে গেছে আর পুরো যে ছানাটা আলাদা হয়ে গেছে। তারপর আমি কি করব, একটা বড় বাটির মধ্যে বড় ছাঁকনি দিয়ে দেবো, দিয়ে একটা এমনি কাপড় দিয়ে দেবো। তো এরকম একটা সুতির রুমাল আমি ইউজ করেছি, আপনারা চাইলে এমনি পাতলা কাপড় দিতে পারে। দিয়ে অর্ধেকটা আমি ঢালবো, কেননা যেহেতু 1 লিটার দুধ অনেকটাই জল আছে। তো গরম যে জলটা আছে সবুজ সেটা ফেলে দিয়ে আবারও অর্ধেকটা ঢেলে নেব। এরপর একটু ঠান্ডা জল দিয়ে পনিরটা ভালো করে ধুয়ে নেব, যাতে করে লেবুর যে রসের তা দিয়ে আমি ইউজ করেছি সেই রসটা, মানে গন্ধটা যাতে না থাকে, লেবুর ফ্লেভারটা পাতিলেবুর, সেই জন্য ভালো করে ধুয়ে নেব। ধুয়ে এরপর রুমালটাকে এইভাবে ধরে ভালো করে ছানার থেকে জলটা যেটা দিয়েছি জলটা নিগড়ে নেব, মানে বার করে দেবো ছানার ভিতরের যে জলটা আছে। এরপরে এরকম একটা থালা নিয়েছি, থালাটাকে উল্টে দেব। উল্টে আমি পনিরটাকে, মানে ছানাটাকে এইভাবে একটু রুমালের সাহায্যে চেপে দেবো, যাতে চৌকো শেপ হয়ে যায়, যাতে পনিরের প্রত্যেকটা পিস চৌকো চৌকো বেরোয়। তো এইভাবে রুমালের সাহায্যে একটু চৌকো আকার দিয়ে দেবো যতটা পারবো। দিয়ে এইভাবে রুমালটাকে ভাঁজ করে দেবো। তো এইভাবে একটু আমি চৌকো আকার দিয়ে দিয়েছি ছানাটাকে, যাতে করে জমাট যখন বাঁধবে একবারে চৌকো হয়ে যাবে। তাহলে কি প্রত্যেকটা পিস চৌকো চৌকো হবে, যেমন পনির আমরা করি বাড়িতে।
দিয়ে এর উপর আমি একটা পাথরের ভারী জিনিস চাপিয়ে দিলাম চাকতিটা। আপনারা চাইলে অন্য কিছু ভারী কিছু একটা দিতে পারেন। কিছুক্ষণ পর আধ ঘন্টার পর দেখুন পুরো পনিরটা জমে গেছে। তো এবার রুমালটা থেকে আস্তে করে পনিরটাকে আলাদা করে নেব। তো আমাদের দেখুন পনিরটা হয়ে গেছে। এই পনিরের থেকে পিসগুলো কেটে নিলেই আমাদের হোমমেড পনির একেবারে রেডি। তো আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ।